খাঁকি পার্ট 2 অর্থাৎ খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার এই প্রজেক্টটার যবে থেকে একটা অ্যানাউন্সমেন্ট হয়েছে তবে থেকে কিন্তু এই প্রজেক্টটাকে নিয়ে এক্সাইটমেন্ট কিন্তু বাড়ছে। তার প্রথম কারণ হচ্ছে এটা আমাদের বাংলার উপর বেস করে কিন্তু এটাকে হচ্ছে নির্মিত করা হচ্ছে। দ্বিতীয়ত যবে থেকে একটা রিমার্স ঘুরছে যে বাংলার অনেক অভিনেতা এবং অভিনেত্রীরা এই পার্টিকুলার প্রজেক্টের মধ্যে রয়েছেন, তবে থেকে এবারে বিষয়টা হচ্ছে জিদ্দার যে রুমার্সটা অর্থাৎ জিদ্দা যে থাকছে এবং জিদ্দার যে তার নিজের লুকের পরিবর্তন, নিজের হেয়ার স্টাইলের যে পরিবর্তন, এই সমস্ত কিছু দেখে এবং একটা কল্পনা এবং জিদ্দা এবং প্রসেনজিৎ একই সিরিজের মধ্যে রয়েছেন, এই সমস্ত খবর যখন উঠে আসছে তখন এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে এক্সাইটমেন্ট কিন্তু আরও অনেক গুণে বন্ধুরা বেড়ে যাচ্ছে। তো এখন আমি এই ভিডিওর মধ্যে এই খাঁকি পার্ট 2 অর্থাৎ খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার নিয়ে একটা দুর্দান্ত কিন্তু এক্সক্লুসিভ বিষয় কিন্তু দেব এই ভিডিওর মধ্যে। তো নামী পত্রিকা তরফ থেকে কিন্তু দুটো নামী পত্রিকা, সেখান থেকে কিন্তু দুটো খবর কিন্তু মোটামুটি করা হচ্ছে। প্রথম খবর হচ্ছে অলরেডি জিদ্দা মুম্বাইতে আফটার দ্য ট্রেলার লঞ্চ অফ বুমেরাং এর ট্রেলার লঞ্চটা ইভেন্টটা করে তিনি কিন্তু মুম্বাইতে ব্যাক করে ফিরে গেছেন এবং সেখানে কিন্তু তিনি নাকি একদিনের অলরেডি শুটিং কমপ্লিট করে ফেলেছেন মুম্বাইতে খাঁকি পার্ট 2 এর। তো এমনটাই কিন্তু নামী পত্রিকা তরফ থেকে কিন্তু মোটামুটি আপডেট দেওয়া হয়েছে। দ্বিতীয়ত খবর হচ্ছে এইটা, এর ম্যাক্সিমাম যে পোর্শন তার কিন্তু শুটিং হবে আমাদের কলকাতায় এবং আমাদের পশ্চিম বাংলাতে, এবং সেখানে এখন আমাদের ইলেকশন কিন্তু চলছে এবং 1 জুন কিন্তু মোটামুটি কলকাতায় ইলেকশনস রয়েছে। তো 1 জুন ইলেকশন কমপ্লিট হয়ে যাওয়ার পরবর্তীকালে কিন্তু এর যে বাদবাকি পোর্শনের শুটিং এবং যখন ইলেকশনের রেজাল্ট আর যখন আউট হয়ে যাবে অর্থাৎ 5 থেকে 6 তারিখের পর থেকে এটার কিন্তু শুটিং আমাদের কলকাতায় শুরু হয়ে যাবে। এবং কোন কোন লোকেশনে কোথায় শ্যুট হবে না, লালবাজার চত্বর এবং মধ্য এবং উত্তর কলকাতা, এই সমস্ত জায়গায় কিন্তু এই পার্টিকুলার প্রজেক্টে কিন্তু শুটিং শুরু হবে এবং সেটা ইলেকশনের রেজাল্টের পরে, এমনটাই কিন্তু নামী পত্রিকার তরফ থেকে কিন্তু মোটামুটি বলা হচ্ছে। এবারে দেখা যাক যখন কলকাতায় শুটিং হবে কিছু কিছু ছবি লুক তো অবশ্যই মানে ভাইরাল হবে, এগুলো জেনারেলি হয়, আমি বলছি না হলে তো খুবই ভালো। তো সেক্ষেত্রে এত বড় একটা ওটিটি প্ল্যাটফর্ম, নীরজ পান্ডের মতন একজন বড় পরিচালকের সঙ্গে যখন জিদ্দা কাজ করছে এবং তারকা অভিনেতারা কিন্তু আমাদের রয়েছে আমাদের বাংলা থেকে, তো সেখান থেকে আমরা অ্যাটলিস্ট মনে হয় যে এটা হলে ভালো হবে, প্রচণ্ড একটা ভালো হবে। এবং আমি চাই অ্যাটলিস্ট এই প্রজেক্টটাতে কাজ হোক এবং খুব বড় করে হোক এবং জিদ্দাকে বলিউডে দুর্দান্তভাবে প্রেজেন্ট করুক আমাদের নীরজ পান্ডে। এবং জিদ্দার বলিউডের ডেবিউটা এইভাবে হবে আমি সত্যি বলতে আশা করিনি। এবার দেখা যাক নীরজ পান্ডে আমাদের জিদ্দাকে কিভাবে প্রেজেন্ট করেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এরকম জিদ্দার সংক্রান্ত আপডেটগুলো কিন্তু অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।